তারিখটা ছিল 2রা জুলাই 2025 বুধবার। আর আমার পরিবার ও আত্মীয় স্বজনদের আবদারে আবারও চলে এলাম দীঘাকে নূতন সাজে নূতন রূপে উপভোগ করতে। আর এই ভ্রমণে কি করছি তার সবটাই আমার এসএন চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব, তাই সাথে থাকার অনুরোধ রইল। এই ভ্রমণে কচি কাঁচা নিয়ে আমরা ছিলাম মোট 9 জন। আর আমাদের আসা যাওয়া ছিল হাওড়া থেকে তাম্রলিপ্ত ট্রেনে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে একটু স্বস্তি পেতে কার না ভালো লাগে। আর এই ভালো লাগাটাকে বাস্তবে রূপান্তরিত করতে 3 দিনের দীঘা সফর আমার মতন হয়তো অনেকেই বেছে নেয়। গাছপালা, মাঠঘাট, এই প্রকৃতি ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেকটাই আলাদা। ট্রেন ছুটে চলেছে তার আপন ছন্দে, আর আমরা চলেছি ওই ব্যস্ত জীবন থেকে মুক্তি পাওয়ার আনন্দে। যদিও এই সময় সবে দীঘায় জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হয়েছে, আর সেই জন্য বাজেটের মধ্যে রুম পাওয়া একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, তবুও আমরা একরাশ আনন্দ নিয়ে ছুটে চলেছি। একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে এই আশা। ট্রেনটি এখন দীঘায় প্রবেশ করতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই দীঘায় এন্ট্রি নেবে। এর পরবর্তী কি করছি আমরা সবটাই আপনাদের কাছে তুলে ধরব, সাথে থাকুন। প্রথমে আমরা দীঘা স্টেশন থেকে থাকার একটা ব্যবস্থার সন্ধান করতে করতে ওল্ড দীঘায় ভিতর সাইডে 3টি রুম পেয়েছিলাম, যার ভাড়া নন এসি এক একটি রুম পড়েছিল 1500 টাকা করে। এরপর আমরা স্নান সেরে ভোজন পর্বে প্রবেশ করতে চলেছি। এই ভোজনালয়টির নাম রাধা গোবিন্দ ভোজনালয়। এটি ইসকনের ভক্ত দ্বারা পরিচালিত, তাই আপনারা যারা নিরামিষ আহার করবেন তারা এই ভোজনালয়ে চলে আসবেন। এখানে 100% নিরামিষ খাবার পাওয়া যায়। এটি ওল্ড দীঘায় পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত। খাবারের মান যথেষ্ট ভালো। গুড মর্নিং বন্ধুরা। গতকাল আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে 6 জন ট্রেন লেট থাকায় রাত 10টায় দীঘায় এন্ট্রি নিয়েছিল, তাই গতকাল আর সেইভাবে ভিডিও শ্যুট করিনি। আজ সকালে
আমরা মোহনা এলাম। দেখুন সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর আজকে আমরা কি কি কভার করছি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। সাথে থাকুন বন্ধুরা। এরপরে আমরা এলাম দীঘার নায়েকালী মন্দিরে। মন্দিরটি 300 বছরেরও বেশি পুরাতন। প্রতিদিন এখানে বহু ভক্তর আনাগোনা আছে। আর তার সাথে দীঘার পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এখানের পরিবেশ পরিচ্ছন্নতা মনের মধ্যে বিরাট শান্তি এনে দেয়। ওল্ড দীঘা থেকে নায়েকালী মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার। টোটোতে সময় লাগে 30 মিনিটের মতন। এরপরে আমরা এলাম উদয়পুর বিচে। পরে আমরা এলাম দীঘার ঢেউ সাগরে। এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। श्रीमन्नारायण नारायण हरि हरि। এটা হলো দীঘার জগন্নাথ ঘাট। আজ হলো তৃতীয় দিন, আর এর সাথে আমাদের আজ ঘরে ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।